পাষণ্ড যারা একটি সুশৃঙ্খল একটা বাহিনীকে কলঙ্কিত করেছে, র্যাবকে কলঙ্কিত করেছে, একটা রাজনৈতিক প্রতিপক্ষের রাজনৈতিক শক্তি তৎকালীন ফ্যাসিস্টের দোসর হিসাবে তারা কাজ করে। তারা এই লাশগুলো নিয়ে সারাদিন রাত্র 12টা পর্যন্ত তারা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন, তারা কিভাবে এই হত্যাকাণ্ডের এই লাশগুলোকে গুম করতে পারে। সর্বশেষ তারা সিদ্ধিরগঞ্জে এসে তারা কাশপুর ব্রিজের নিচে যে জেটি আছে সেটা দিয়ে তাদেরকে ইসে উঠানো হয়, ট্রলারে উঠিয়ে প্রত্যেকের শরীরে 36টি করে ইটা বেঁধে তাদেরকে সেই শীতলক্ষার মোহনায়, ধলেশ্বরী শীতলক্ষা এবং মেঘনার মোহনায় তাদেরকে ফেলা হয়। সেখানে এই ঘটনার পরে আমরা যখন জানতে পারলাম যে চন্দন সরকারকে র্যাব অপহরণ করেছে, আমরা সাথে সাথে র্যাব অফিসে আইনজীবীদের প্রায় শতখানিক আইনজীবীকে নিয়ে আমরা সেই র্যাব অফিসে যাই, এসপি অফিসে যাই, থানায় যাই, বিভিন্ন জায়গায় ধর্ণা দেই। 3 দিন এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রতিটা সদস্যের কোনো ঘুম ছিল না। নারায়ণগঞ্জের যে গডফাদারদের যে রাজত্ব, সেই রাজত্বের ক্ষেত্রে তৎকালীন প্রশাসন যে প্রচ্ছন্ন যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা জন্য তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। জনাব সৈয়দ এনায়েত হোসেন তৎকালীন জেলা ও দায়রা জজকে, উনি প্রতিদিন বর্তমানে বিচারপতি, উনি সপ্তাহে 2-3 দিন এই কেসটির ডেট রেখে শর্ট ডেট দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে উনি সেই মামলায় ওই সময় 26 জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদেরকে 5-7 বছরের বিভিন্ন সাজার দণ্ড দেওয়া হয়। আসামিরা যারা তারা উচ্চ আদালতে ডেট রেফারেন্সের আপিল করেন, সেখানে উচ্চ আদালত হাইকোর্ট ডিভিশন অতি অল্প সময়ে সেই রায়টি প্রদান করেন। সেখানে তারা যে 26 জনকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই 26 জনের মধ্যে 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আর বাকি যাদের অল্প অল্প মেয়াদে সাজা হয়েছিল তারা ইতিপূর্বে বহাল রাখেন, তারা ইতিপূর্বে সাজা খেটে তারা জেল থেকে বের হয়ে এসেছেন। আমরা যতটুকু জেনেছি, আমরা আওয়ামী লীগের আমলে যারা অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমরা সেই অফিসে আমরা নিহতের পরিবারদেরকে নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তাদের মন গলেনি। তারা এই মামলাটি এই শুনানির লিস্টে তারা অন্তর্ভুক্ত করে নাই। আমরা এখন আশায় আছি, আমরা আমাদের আইনমন্ত্রী এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি বলেছেন যে বাংলাদেশে সকলের জন্য আইন সমান। সেই হিসাবে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের যে বিচার সেটা দ্রুত আপিলার ডিভিশনে যে লিভ টু আপিল করা হয়েছে সেটা শুনানি আনতে নিষ্পত্তি করা হবে। এবং আমরা আইনমন্ত্রী এবং বর্তমান যে আইনমন্ত্রী তার সাথে কথা বলেছি, আমাদের অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছি, ওনারা আশ্বাস দিয়েছে যে এটা দ্রুততম সময়ের মধ্যে ওনারা লিস্টে এনে এটার বিচার নিষ্পত্তি করবে। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ চায় এই হত্যাকাণ্ডের বিচার। আপনারা দেখেছেন এই হত্যাকাণ্ডের এই বিচারের পরে বাংলাদেশে কিন্তু খুন গুম অনেকাংশে কমে গিয়েছে। আমরা মনে করি এই রায়টা যদি একটা দৃষ্টান্ত হিসাবে এই বাংলাদেশে কার্যকর হয়, তাহলে যারা খুন গুম করে তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসাবে পরিগণিত হবে। আমরা মনে করি আসামি পক্ষ যত শক্তিশালী হোক, যত টাকার মালিকই হোক, আমরা মনে করি আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তার নিজস্ব গতিতে চলে। এই হত্যাকাণ্ডের যে বিচার সেটা দ্রুত নিষ্পত্তি করে
অবিলম্বে এই রায় কার্যকর করবেন। এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের সকল আইনজীবী এবং উপস্থিত সকল ধরনের জনগণের মূল প্রত্যাশা। এখানে আমাদের পরিবারগুলোর পক্ষ থেকে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা মানবতার অবস্থায় দিনাত নিপাত করছে। সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে তাদেরকে যাতে, যেহেতু একটি প্রশিক্ষিত বাহিনী তাদেরকে হত্যা করেছে, তাদেরকে যাতে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে অন্তত ক্ষতিপূরণ দিয়ে পরিবারগুলিকে বাঁচার ব্যবস্থা করে দেয়। এটাই আমাদের প্রত্যাশা।